একদিন সকালেই কি উধাও হয়ে যেতে পারে একটা আস্ত এলাকা? ভোতে কোশি নদীর মতো কোনো নদী যখন হঠাৎ রুদ্ররূপ নেয় তখন মুহূর্তেই ঘটে যায় বিপর্যয়। কিন্তু নদীর এই হঠাৎ ফুঁসে ওঠা কিংবা হারিয়ে যাওয়া মানুষের ভুল নাকি প্রকৃতির নির্মম প্রতিশোধ? নদীর জন্ম এক বিস্ময়কর যাত্রা। সাধারণত উঁচু পর্বত বা পাহাড়ে জমা বরফ গলে কিংবা প্রচুর বৃষ্টির পানি জমা হয়ে যখন ছোট ছোট জলধারা তৈরি করে, তখনই নদীর সূচনা হয়। মহাকর্ষ বলের টানে এই পানির ধারাগুলো একত্র হয়ে পাহাড়ি ঢাল বেয়ে নিচের দিকে নেমে নদী হিসেবে সাগরে গিয়ে মেশে। পাহাড় থেকে বহিয়ে আনা পলি ও বালি তলদেশে জমা হয়ে যখন নদীকে ভরাট করে ফেলে, তখন নদী পুরনো পথ ছেড়ে নতুন পথ খুঁজে নেয়। এছাড়া বাঁধ নির্মাণ, অপরিকল্পিত বালি উত্তোলন এবং পাড় দখলের মতো মানব সৃষ্ট কারণেও নদীর প্রাকৃতিক প্রবাহ নাটকীয়ভাবে বদলে যায়। মেঘ ভাঙা বৃষ্টি বা পাহাড়ি ঢলে নদী যখন উপচে পড়ে, তখনই ঘটে আকস্মিক হাড় কাঁপান বা ফ্ল্যাশ ফ্লাড। এর সবচেয়ে তাজা ও করুণ উদাহরণ নেপালের ২৬ আগস্ট ট্র্যাজেডি। ভোরের আলো ফোটার আগে নেপাল তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে তীব্র হাড় কাঁপান আঘাত হানে। এতে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন এবং কাঠমান্ডুর উত্তরের রাসুয়া জেলা প্লাবিত হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের মতে ২৯১ জন বিদেশি পর্যটক সহ প্রায় ৩৮৪ জন মানুষ এই আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন। নদী তার স্বাভাবিক গতি হারালে প্রকৃতির এই তাণ্ডব রোখার সাধ্য কারও থাকে না। নদী যখন পলি পড়ে বা বাঁধের কারণে মরে যায়, তখন পুরো অঞ্চলের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যায়। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে গিয়ে দেখা দেয় তীব্র পানির জলের সংকট। কৃষি ও মৎস্য সম্পদ ধ্বংস হয়ে হাজার হাজার মানুষ জীবিকা হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়ে। নদী ধ্বংস হওয়া মানে জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়া। নদীর গতিপথ বদল বা নদীর মৃত্যুতে মাটির উর্বরতা নষ্ট হয়, দূষণ বাড়ে এবং চরম ভাবাপন্ন জলবায়ুর সৃষ্টি হয়। নেপালের মতো আকস্মিক বিপর্যয়গুলো আমাদের সতর্ক করে দেয় যে নদীকে আঘাত করলে প্রকৃতির পাল্টা আঘাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই।